প্রমাণ করো যে কি 1 - √ওভার 1 - sin থিটা, তারপর হচ্ছে কত ডিভাইড 1 + sin থিটা ইকুয়াল কত sec থিটা মাইনাস tan থিটা। তো আমরা এটা প্রমাণ করি। প্রথমে এই পাশটারে আমরা কি বলবো, বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইড। তাহলে লেফট হ্যান্ড সাইডটা আমরা উঠায় ফেলবো। তাহলে লেফট হ্যান্ড সাইডটা আছে কি 1 - sin থিটা ডিভাইড 1 + sin থিটা রুট ওভার আছে, হ্যাঁ, বা রুট ওভারের ভিতরে। এখন আমার রুট ওভারের ভিতরে যদি কিছু থাকে, যেমন এইখানে রুট ওভারের ভিতরে কি আছে, ভাগাকারের টার্ম আছে। যেমন রুট ওভারের ভিতরে যদি এরকম ভাগাকারে থাকে তাহলে সেটারে আমরা আলাদা করতে পারি। তারপরে গুণাকারে থাকলেও সেটারে আমরা কি করতে পারি, আলাদা করতে পারি। ধরো এইভাবে যদি একসাথে গুণাকারে থাকে তখনও সেটারে আমরা আলাদা করতে পারি, কিন্তু যোগের ক্ষেত্রে আমরা সেটাকে আলাদা করতে পারি না। এই জিনিসটা আমার মাথায় রাখতে হবে যে যোগের ক্ষেত্রে বা বিয়োগ হইলো আমরা কি সেটা আলাদা করতে পারবো না, কিন্তু গুণ ভাগের ক্ষেত্রে আমার কি সেটা আলাদা করা যায়। তো আমরা সবার প্রথমে সেটা আলাদা করব। তো আমরা প্রথমে সেটাকে আলাদা করে নেই। তো আলাদা করলে কি হইতাছে 1 - sin থিটা উপরে আর 1 + sin থিটা নিচে, মাঝখানে রুট গুলা কি হয়ে গেছে, দুইটার উপরে হয়ে গেছে। এটা আলাদা করলাম। এই আলাদা করার পর আমরা সর্বদা উপরে যেটা থাকবে, উপরে আছে কি 1 - sin থিটা √ওভার 1 - sin থিটা, আমরা এটা দ্বারা এই উপরে নিচে কি করব, আমরা গুণ করব। অর্থাৎ প্রথমে আমি যা আছে সেটাই লিখলাম, তারপরে এটার সাথে আমরা একটা নতুন একটা পোর্শন কি করতেছি, এই উপরে নিচে কি করতেছি, গুণ করতেছি। এখন আমরা চাইলে কিন্তু যে কোনো কিছু কি গুণ করতে পারি না, কারণ আমি যদি এই দুই একটা সংখ্যা, এটার সাথে যদি আমি এখন যদি দুইয়ের সাথে যদি 3 গুণ করি সেটা আর 2 থাকে না, সেটা হয়ে যায় কত 6। তো আমার আসলে 2 এর সাথে এমন একটা 3 যদি গুণ করি তাহলে সেটার আবার 3 দিয়ে ভাগ করলে তাহলে সেটা 2 থাকবে। অর্থাৎ আমি যদি একটা কিছুরে গুণ করি আমার তো সংখ্যাটা 2ই থাকবে, কিন্তু আমি আসলে কি নতুন একটা কিছু আনার জন্য যেটা দরকার সেটারে গুণ করছে, কিন্তু আমার বাস্তবিকভাবে রেজাল্ট কিন্তু 2 থাকবে। 2 কোনো সময় কি হইতে পারবে না, 6 হইতে পারবে না। তার মানে আমরা যখন গুণ করব তখন অবশ্যই সেটাকে কি করে দিতে হবে, ভাগ করে দিতে হবে। তো এইখানেও সেম। এখন আমার কথা হইলো আমি আসলে গুণটা কি জন্য করতেছি। গুণটা করার একটা কারণ হয়েছে কি, যে আমি এখানে ধরো আমার লাগতেছে 3, আমার অতিরিক্ত দরকার লাগতেছে 3, যার কারণে আমি কি করতেছি, গুণ করতেছি। তো এইখানে আমার আসলে কি লাগতেছে, আসলে আমার রুট রুট একটা ভেজালের টাইপ, এটা বাদ দিতে হবে। তো এই ভেজালের টাইপটা বাদ দেওয়ার জন্য সবার প্রথমে আমি কি করব, সবার প্রথমে আমি ধরো এই রুটের বাদ দিতে হলে আমরা জানি যে √3 √3 এরকম যদি দুইটা থাকে তাহলে একটা হয়ে যায়। অর্থাৎ রুটের যদি সেম মান দেয় তাহলে সেটা একটা হয়ে যায়। যেমন √5 মানে কি শুধু 5, √n √n মানে কি শুধু n। তো আমরা আসলে রুটটা বাদ দেওয়ার সিস্টেম হচ্ছে কি সেম জিনিস দিয়ে গুণ দেবো। তাহলে উপরে যেটা আছে আমরা সেম জিনিস দিয়ে আমরা গুণ দিয়ে দিলাম, তাহলে এই দুইটা আসলে একটা হয়ে যাব। এখন উপরে যদি আমি সেম জিনিস দিয়ে গুণ দিই তাহলে তো নিচে তো আমার সেম জিনিস দিয়ে গুণ দিতে হবে। তো এখন আমরা লিখবো, একটা কথা লিখবো, এটা এখানে লিখলাম না, তোমরা লেখা দিবা যে হর ও লবকে 1 - sin থিটা দ্বারা গুণ করে পাই। ঠিক আছে। তো আমরা এরপরে কি করব, আমরা এরপরে দেখবো যে এই যে আমি যেটা বলছিলাম যে উপরের দুটা সেম আছে, এই কারণে আমরা যেহেতু রুট আছে তাহলে একটা হয়ে যাবে, যে এইটার মতো, যে এখানে যেরকম সেম সেম 3 একটা 3 হয়ে গেছে, মানে রুট 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 যদি থাকে তাহলে দুটা √3 সমান শুধু 3, দুইটা √5 সমান কি শুধু 5, দুইটা √n সমান কি শুধু n। তাই এখানে দুইটা √1 - sin থিটা, তাইলে এটা হবে একটা 1 - sin থিটা, রুটটা উঠে যাবে। তো এটারে যদি আরেকভাবে বলি সেটা হচ্ছে এরকম, ধরো মনে করো আমি যদি বলি যে √3 এটা যদি একটু কাজ করি তাহলে কত হয়, এই √3 স্কয়ার, এই স্কয়ার রুট কাটা 3, এইভাবে বলা যায়। অর্থাৎ যেভাবে বলবো আসলে কি দুইটা রুট হয়, তো যদি আমরা সেম আকার সেম মান দেই তাহলে কি একটা হয়ে যায়, রুটটা বাদ হয়ে যায়। আর নিচে যেটা দেখতেছি সেটা হচ্ছে কি, আমরা তো জানি যে এরকম যে এইখানে আছে কি মাঝখানে গুণ আছে, তো প্রথমে যে পোর্শনটা আছে সেটা লিখলাম, তারপরে গুণাকারে কি পরেরটারে লিখলাম। তো আমরা জানি যে আলাদা থাকলে সেটারে আমরা কি করতে পারি, একসাথে করতে পারি। তো একসাথে করার আসলে সুবিধাটা কি, সুবিধাটা হচ্ছে এখানে একটা মানে বীজগাণিতিক একটা সূত্র করে, সেটা হচ্ছে কি যে এইটাকে প্রথমে যেটা আছে এখানে 1 আছে, এখানে 1 আছে, তার মানে এটারে আমরা যদি a ধরি,
সাইন থিটা দুই পাশে আছে দুইটা, এটা যদি বি ধরি তাহলে এইটা হচ্ছে এ প্লাস বি আর এটা হচ্ছে এ মাইনাস বি। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই সূত্রটা আমরা অনেক আগে থেকে জানি যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে হচ্ছে কি এ স্কোয়ার মাইনাস কি বি স্কোয়ার। অর্থাৎ এখানে এ হচ্ছে কি প্রথমটা, তার মানে প্রথমটা স্কোয়ার করে দেবো। আচ্ছা উপরেটা লেখা দিলাম। এবার নিচের কাহিনীটা কি, যে আমার এখানে রুট ওভারের রুট ওভার দিয়ে দিলাম। এখন হচ্ছে এ স্কোয়ার কি মানে ওয়ান এর স্কোয়ার, এই যে ওয়ান এর স্কোয়ার মাইনাস এর মাইনাস, এবার কি এ স্কোয়ার মাইনাস কি বি স্কোয়ার, মানে বি স্কোয়ার বি আছে কি সাইন থিটা, তাহলে সাইন স্কোয়ার থিটা। তাহলে এইটুক হয়ে গেল। এখন জায়গা স্বল্পতার কারণে আমি এই পাশেই করে ফেলি জিনিসটারে, যে ওয়ান মাইনাস সাইন থিটা, তারপরে এইখানে কি আছে এই রুট ওভার রুট ওভার। এখন ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা, ওয়ান এর তো ওয়ানেই লেখা যায়, আর সাইন এর সাইন স্কোয়ার থিটা লিখলাম। তারপরে লাইনটা কেমন হবে, এই যে এখানে ওয়ান মাইনাস সাইন থিটা আর এখানে হইতাছে কি এই যে মনে করে রুট ওভার ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে হচ্ছে কি কস কস স্কোয়ার থিটা। এটা একটা সূত্রই আছে, ওই সূত্রটা বসায় দিলাম। এখন কথা হইলো তোমরা তো এইটাও বলতে পারো যে এই যে রুটের ভিতরে কি আছে ওয়ান স্কোয়ার, আমরা তো জানি যে স্কোয়ার রুটে কাটা যায়, তাহলে তো আমি এরকম করতে পারি রুটের উপরে স্কোয়ার থাকলে এটা এমনি কাটা চলে যায়। তো এটা কাটা যেতে পারে, কিন্তু ধরো মনে করো এখানে যদি এ এ বি হোল স্কোয়ার থাকে সেটাও কাটা যাবে, কিন্তু এরপরে আবার এরকম হইলো কি সেটারে আমরা কি একটা বানাই যে এ স্কোয়ার বি স্কোয়ার মানে কি এ বি হোল স্কোয়ার, তারপরে আমরা কাটতে পারবো। কিন্তু যদি গুণ ভাগের ক্ষেত্রে কাটা যায়, কিন্তু যোগের ক্ষেত্রে যদি হয় যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অথবা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়, তখন আমরা এইভাবে কাটতে পারবো না, এটা রং, এই কনসেপ্টটা রং। তো এইখানে আমরা আসলে কাটতে পারবো না, এই কারণে আমরা সূত্র ফেলাই দিলাম কি ওয়ান স্কোয়ার মানে ওয়ান, আর সাইন এর স্কোয়ার মানে তো সাইন স্কোয়ার, তাহলে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার মানে কি কস স্কোয়ার। তো ওয়ান মাইনাস সাইন স্কোয়ার সমান কি কস স্কোয়ার। তো তারপরে লাইনটা হবে কি ওয়ান মাইনাস সাইন থিটা, আর এইখানে হচ্ছে কত, এখানে নিচে হচ্ছে কস স্কয়ার মানে কি কস স্কয়ার। কস স্কয়ারের সাথে রুট আছে, রুট আর স্কয়ার কাটা গেলে শুধু কস থিটা থাকে। এখন যেই যেই জিনিসটা আসছে এইটারে যদি আমরা একটু কাজ করি, এখানে যে এরকম একটা কিছু আসে যে এখানে আসতেছে ওয়ান মাইনাস সাইন থিটা, নিচে কি শুধু কস থিটা, ঠিক আছে। তো এইটারে যদি আমরা এখন এরকম একটা জিনিস জানি যে ধরো ভগ্নাংশের ভিতরে এ প্লাস বি প্লাস সি বাই মনে করে ডি এরকম যদি থাকে, তাহলে আমরা চাইলে এ বাই ডি, তারপরে বি বাই ডি, সি বাই ডি, এইভাবে সবগুলোরে আলাদা করতে পারি। তো এইখানেও আমরা কি করবো, যেহেতু এখানে মাইনাস আছে, প্লাস থাকলে প্লাস মাইনাস থাকলে মাইনাস, এই যে আমি যদি এখানে মাইনাস ই দিই তাহলে এটা হবো মাইনাস ই বাই ডি, ঠিক আছে। তাহলে এরকমটা করা যায়। তো এইখানেও সেম, আমার প্রথমে ওয়ান দিয়ে আছে, তাহলে ওয়ান বাই কি লিখবো কস থিটা, তারপরে মাইনাসের মাইনাস, এবার সাইন বাই কি কস থিটা লিখলাম। তাহলে এখন এটার কিন্তু একটা সূত্র আছে, ওয়ান বাই কস থিটা মানে কি ওয়ান বাই কস থিটা মানে হচ্ছে সেক থিটা, আর মাইনাস সাইন বাই কস থিটা মানে কি ট্যান থিটা। অর্থাৎ আমার যেইটা প্রমাণ করতে বলা হয়েছে যে এইটা থেকে সেক থিটা মাইনাস ট্যান থিটা, সেইটা কি আমার প্রমাণ হয়ে গেছে। তো আমার এটাই কি রাইট হ্যান্ড সাইড। এখন আমার কথা হইলো পরীক্ষাতে কিন্তু এই যে এইটাও দেওয়া থাকতে পারে, এইটা দেওয়া থাকতে পারে, আবার এইটার একটু চেঞ্জ করে এরকমও দিতে পারে যে একটা জিনিস মনে রাখবা যে এই যে sec থিটা মাইনাস tan থিটা, এইটা যেই কথা এটার যদি আমরা বিপরীত মানে এখানে যদি মাইনাস না দিয়া প্লাস দেই, তখন সেটা হবে ওয়ান বাই sec থিটা প্লাস tan থিটা, ঠিক আছে। তো অর্থাৎ এখানে এই কথাটা না বইলা যে এইটা সমান এইটা না বইলা এইটাও বলতে পারতো যে ওয়ান বাই এইটা। আবার যদি এখানে যদি প্লাস থাকতো তাহলে ওয়ান বাই দিয়ে এখানে মাইনাস হতো। এটা কিন্তু একটা মানে একটা ইম্পর্টেন্ট একটা জিনিস যে এটা জানা জরুরি। তো এইটা এইটা সম্পর্কে একটু বলি, মানে এদিক দিয়ে একটু বুঝিয়ে দেই যে এটা আসলে কিভাবে আসে, একটু দেখিয়ে দিই। হ্যাঁ, এইখানে সাধারণত এটা কিভাবে আসবে এটা মানে, আচ্ছা এটা কিভাবে হয় এটা একটু দেখাই। হ্যাঁ, যেমন ধরো এই যে sec থিটা মাইনাস tan থিটা, এইখান থেকে আসলে এটা পাওয়া যায় কিভাবে এটা একটু দেখি। তো আমার এখন আসলে মানে এখানে এটা যেখানে আছে এখানে নিচে কি আছে sec থিটা প্লাস tan থিটা আছে, এখানে তো নিচে কিছুই না। তো আমরা সবার প্রথমে এটা যেমনে আছে এমনি লিখবো। তো এখন আমার দরকার হয়েছে কি নিচে একটা কি আনা, এই যে এইটা। তো আমরা নিচে যদি এইটা আনা দরকার তাহলে এইটা আমরা লিখলাম নিচে। এখন আমি একটু আগে পড়াইছিলাম যদি কিছু দ্বারা গুণ করি তাহলে সেটা দ্বারা আবার
ভাগ করে দিতে হবে, অর্থাৎ উপর নিচে আমার সেম দিতে হবে, কারণ সেম দিলে সেটা কত হয়ে যায়, 1 হয়ে যায়। কারণ এই বাই এই কাটাকাটি করলে 1, বি বাই বি কাটাকাটি করলে 1, অর্থাৎ সেম জিনিস দিয়ে সেম জিনিসে কাটাকাটি করলে 1। তাহলে এইখানে sec থিটা প্লাস tan থিটা, এখানে sec থিটা প্লাস tan থিটা 1। আলটিমেটলি এই যে এইখানে যেটা আছে, ঠিক আছে, এইটার উপরের লাইনের ভিতরে কি কোনো পার্থক্য নাই, ঠিক আছে, তাহলে সেমই। শুধুমাত্র আমার এইখানে মানে এটা থেকে এইটা প্রমাণ করার জন্য আমি কি আনছি, যে নিচে একটা কি দিছি, এইটা দিছি, অর্থাৎ আমার নিচেরটা লাগবে, উপরে এইগুলা লাগবে না, ঠিক আছে। তো আমি এখন কি করব, এই যে নিচেরটা যেহেতু লাগবে, নিচেরটা রাইখা দিলাম sec থিটা প্লাস tan থিটা, আর উপরে হচ্ছে এইখানে কি sec থিটা মাইনাস tan থিটা, আর এখানে হচ্ছে কি লিখবো, sec থিটা প্লাস tan থিটা। এখন আমরা জানি যে কি জানি, যে a প্লাস বি ইন্টু a মাইনাস বি সমান কি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আবার এইটাও সঠিক যে a মাইনাস বি ইন্টু a প্লাস বি সমানও কি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সমস্যা নেই। তো এখানে এই যে sec থিটা, এটার আমরা a ধরলাম, এই যে দুই জায়গায় a। এখন এটা যদি a হয়, এটা যদি a হয়, আর এটা হবে কি বি, এই যে বি, এটা হবে b, তাহলে দেখা যাচ্ছে a মাইনাস বি ইন্টু a প্লাস বি। তাহলে উপরে আমরা কি পাইতেছি, যে এটা সূত্রটা কি হবে, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমরা লিখে দিই যে এখানে হচ্ছে sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা, আর নিচে হইতাছে কি sec থিটা প্লাস tan থিটা। তাহলে আমরা আলটিমেটলি যেইটা পাইতাছি সেটা হচ্ছে কি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান কত, 1। তাহলে এখানে আছে sec থিটা প্লাস কি tan থিটা। তাহলে দেখছো যে আমি যেটা বলছিলাম আসলে কি, যে এইটা সমান আসলে কি, এই যে এটা কোন জায়গায় বলছি, এই যে এখানে বলছিলাম sec থিটা মাইনাস এখানে থাকলে 1 বাই দিয়ে এটা এখানে কি প্লাস হইব। আবার একইভাবে এই যে আমার যে পরের অঙ্কটা যেটা আছে, ঠিক আছে, এখানে এই যে cot থিটা প্লাস cosec থিটা, যেই কথা এই জায়গায় আমার আসলে এই লেখাটা না লেখা এরকম দিতে পারে 1 বাই, কটটা অবশ্যই মাইনাস থাকবে, হ্যাঁ, তাহলে আগে কোসেক লিখলাম, কোসেক থিটা মাইনাস কট থিটা, এইটা হবে। তাহলে এইগুলা আসলে একই কথা, অর্থাৎ এইটা দিয়ে এইটাও প্রমাণ করা যাবে, এইটা থেকে এইটাও প্রমাণ করা যাবে। তো আপাতত আমি এইটাই প্রমাণ করি, যে আমার কি জানি লেফট সাইডটা কি আছে, যে sec থিটা প্লাস 1, এখানে আছে sec থিটা মাইনাস 1। এখন এটারে করার ক্ষেত্রে আমরা কি করব, সবার প্রথমে আমরা কি করব, যে আমরা এটাকে আলাদা করে নিব, রুট টাইপের সিস্টেম এটা, যে সবার প্রথমে আমরা কি করব, আলাদা করে নেব। এখন আলাদা করার পর আমরা কি করব, আলাদা করার পর এক লাইন পরে নিচের লাইনে আমরা কি করব, যে গুণ দিয়ে দেব। কি দিয়ে গুণ দেব, সবসময় মনে রাখবে যে উপরে যেটা থাকবে সেটা দ্বারা এই গুণ করব আমরা। তাহলে উপরে আছে কি sec থিটা প্লাস 1, তা উপরে যেটা আছে আমরা সেটা দ্বারাই কি করব, গুণ করব, ঠিক আছে। তো আমরা এইখানে লেখা দিব যে হরলবকে আমরা রুট ওভার sec থিটা প্লাস 1 দ্বারা গুণ করে। এখন আমার যেই জিনিসটা হইতাছে সেটা হইছে, উপরে যেহেতু দুইটা সেম আছে, তাহলে এখানেও sec থিটা প্লাস 1, এখানেও sec থিটা প্লাস 1, তার মানে হচ্ছে ওই যে এরকম একটা রুট থ্রি হলে একটা থ্রি, তাহলে এখানেও এটা রুট sec প্লাস 1 আর রুট sec প্লাস 1 হলে একটা sec থিটা প্লাস 1 হবে, ঠিক আছে। তারপরে কি, এই যে এইখানে কি আছে, যে a মাইনাস বি ইন্টু এ প্লাস বি, মানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এখন এইখানে হইতাছে sec থিটা প্লাস 1, আর নিচে হইতাছে কি sec স্কোয়ার থিটা মাইনাস 1। তাহলে এখন এই যে এখানে হইতাছে sec থিটা প্লাস 1, আর এখানে যদি আমরা sec স্কয়ার থিটা মাইনাস 1 সমান কত, আমরা জানি যে tan স্কয়ার থিটা। তাহলে এখানে হইতাছে tan স্কয়ার থিটা। তাহলে এখন এই যে sec থিটা প্লাস 1 আর নিচে হইছে tan থিটা। কেন tan থিটা, কারণ এই যে রুট আর স্কয়ারে কাটা গেলে tan থিটা, তো থিটা বাই tan থিটা, আর এখানে হইতাছে প্লাস এর প্লাস, এই যে প্লাস এর প্লাস, আর এখানে হইতাছে 1 বাই tan থিটা। তো আমরা এই লেখাটা এখানে আবার লেখা দিই যে sec থিটা, নিচে আছে tan থিটা, আর এখানে আছে 1 বাই tan থিটা। এখন এই যে sec থিটা মানে কি, sec থিটা মানে হচ্ছে 1 বাই cos থিটা, আর tan থিটা মানে হচ্ছে sin বাই cos থিটা, আর এখানে আছে 1 বাই tan মানে কি, 1 বাই tan মানে cot থিটা লিখলাম। তাহলে এখন এই যে 1 বাই cos থিটা আর cos থিটা লিখলাম, ইনটু এখানে লিখতেছি কি
এটার উল্টে দেই, যে এখানে ভাগ চিহ্ন আছে, এখন গুণ চিহ্ন দিলাম, তারপর হচ্ছে এই যে সাইনটা নিচে চলে যাইব আর কসটা উপরে হয়ে যাইব। তারপরে এখানে এই যে কট থিটা আর কট থিটাই আছে। তারপরে এই যে কস কস কাটা গেলে 1/sin হয়, তাহলে 1/sin হয়, এটা লিখলাম। আর এইখানে এসে কট থিটা, তাহলে এখন 1/sin মানে কি কোসেক থিটা, আর এইখানে হচ্ছে কি কট থিটা। তাহলে আমরা যে লাইনটা বলছিলাম এখানে যে কট থিটা প্লাস কোসেক থিটা, এই যে কট থিটা প্লাস কোসেক থিটা, অর্থাৎ আমার সমাধানটা প্রমাণিত হয়ে গেছে, মানে এই এটা অঙ্কটা প্রমাণিত হয়েছে। তাহলে আমরা লিখে দিব কি প্রুফ।